আসসালামু আলাইকুম। আবারও একটা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের মান্থলি শপিং ডে, মানে হচ্ছে মান্থলি যে গ্রোসারিটা করি। তো আজকে হচ্ছে সেই দিন। এই দিন আমি আসলে তেমন একটা কাজ রাখি না হাতে, মানে দুপুরবেলা রান্নাবান্নার কাজটা আগের দিনই করে নিই। তো সকালে ঘুম থেকে উঠে আমরা আগে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো আমি একটি লেটে উঠেছিলাম, যার জন্য টিভি দেখছিলাম আর ব্রেকফাস্ট করছিলাম আর কি। তো ভাবলাম যেহেতু একটু পরেই যাব, তো আমি হচ্ছে এখানে আমার গাছগুলোকে একটু ক্লিন করে নিচ্ছি। উইন্টারে আসলে যদিও দরজা জানালা সবসময় অফ থাকে, তবুও হচ্ছে গাছে বা ফার্নিচারে অনেক বেশি ধুলো জমে। জানি না কোত্থেকে আসে এগুলা, একদম স্পষ্ট দেখা যায় বালিগুলো চোখে। তো ভাবলাম যে একটু যাওয়ার আগে এগুলোকে একটু মুছে ক্লিন করে দিই। উইন্টারের শেষ মুহূর্তে এসে আমার আবারও ঠান্ডা লেগে গিয়েছে। মানে একটু বিকেলবেলা যে বের হই হাঁটতে, তো এখান থেকে আসলে সন্ধ্যার টাইমে বাতাস খুব প্রচুর থাকে। ওই বাতাসে আসলে আমার আর আমার মেয়েকে ধরেছে। তো এটা হচ্ছে প্রায় 1 মাসের মতো থাকবে, তারপর হচ্ছে আস্তে আস্তে সুস্থ হব। সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো এখানে ভাবলাম যে যেহেতু রান্নাবান্না নেই, তো আগের দিনের যে কাজগুলো পেন্ডিং ছিল ওইগুলো করে যাই। তো ফ্রুটসগুলো এনেছিল, আমি 2 দিন ধরে মনে হয় এগুলোতে হাত দেইনি, মানে সময়ই পাচ্ছিলাম না। একটার পর একটা লেগেই আছে কাজ কাজ, মানে শেষ হওয়ার নাম নেই। তো ভাবলাম যে যেহেতু এখন রান্নাবান্না নেই, তো এগুলোকে আমি একটু ফ্রিজারে রেখে দিই। কানাডায় আসলে একটা জিনিস খুবই ভালো লাগে। তো প্রত্যেকটা শপেই যেদিন ওরা অনেক বেশি ফ্রুটস অথবা ভেজিটেবল নিয়ে আসে, তো এগুলোর উপর বিশাল একটা ডিসকাউন্ট দেয়। তো এই ডিসকাউন্টকে কাজে লাগিয়ে আমি হচ্ছে প্রায় হচ্ছে অনেকগুলো ফ্রুটস বাসায় এনে রেখে দিই। মানে ধরেন এমনিতেই যেটা তাকে হচ্ছে $5 করে এলবি বা পাউন্ড, এটা হচ্ছে যেদিন ও অনেক বেশি নিয়ে আসে, তো ওই দিন হচ্ছে 3 বা 3.5 দিয়ে দেয়। তো আমরা হচ্ছে যেহেতু আমাদের ফ্রুটস অনেক বেশি লাগে, বাচ্চাদের স্কুলে টিফিনে দেয়া লাগে বা আমরাও সবসময় ফ্রুটসটা খাওয়ার ট্রাই করি। তো তার জন্য হচ্ছে অনেকগুলো একসাথে করে এনে এভাবে ফ্রিজে রেখে দিলে মনে হয় যে 1 মাসের মতো চলে যায়। তো এটার ঝামেলা থেকে দূরে থাকা যায়। মানে প্রতিদিন এগুলো খেয়ে গোছাবে, যেহেতু বিদেশে একা একা আমাকে সব কাজ করতে হয়। ও তো সবসময় বাইরে থাকে, অফিসে থাকে, তো যার জন্য আমাকে সব কিছু একা সামলাতে হয়। আর ছুটির দিনে দেখা যায় যে ওর নিজের কাজ করতে করতেই সারাদিন চলে যায়, আমার আর কি কাজ করে দেবে। যাই হোক, তো এগুলো এনজয় করি, নিজের সংসার নিজেকেই সব কিছু করতে হবে। আর আজকে হচ্ছে আমার 2টা কেক ডেলিভারি আছে, মানে এগুলো হচ্ছে পিক আপ করে নিয়ে যাবে। তো ক্লায়েন্ট হচ্ছে দরজায় দাঁড়িয়ে, এই ফাঁকে আমি হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু আগের দিন রাতে করি। তো অনেক বেশি টায়ার্ড লাগে, যার জন্য কোনো ধরনের ভিডিও করা হয় না আর। তারপর আমরা নাস্তা করে বাচ্চারা যেহেতু স্কুলে ছিল, ভাবলাম যে আমাদের গ্রোসারিটা শেষ করে নিই। তো যেদিন ওদেরকে নিয়ে আসি সেদিন হচ্ছে অনেক দেরি হয় বা ওদের বিভিন্ন ধরনের ডিমান্ড থাকে, এগুলো দেখা যায় ওদেরটা করতে করতে আমাদের গ্রোসারি করার হয় না। যেহেতু শুকনো আইটেমগুলো আমরা মাসে একবারই সবগুলো কিনে নিয়ে যাই, তো ওই দিন হচ্ছে আমাদের ওয়ালমার্টে আমাদের এমপ্লয়ীদের জন্য একটা ডিসকাউন্ট থাকে 20%। তো ওই দিন মনে করেন $400-500 শপিং করলে অনেকগুলো টাকাই বেঁচে যায় আর কি, শুকনা বাজারগুলো। আর ফ্রেশ ভেজিটেবল ফ্রুটস এগুলো তো আর এতদিন নিয়ে রাখা যায় না, মানে সপ্তাহ 15 দিনের জন্য নেই, তারপর হচ্ছে আবারও শেষ হলে নেওয়া হয়। এখানে আসার পরে এই মিষ্টি কুমড়াগুলো আমার খুবই ভালো লাগে, একদমই দেশি টেস্ট, মানে হচ্ছে মনে হচ্ছে যে বাংলাদেশি মিষ্টি কুমড়া খাচ্ছি এরকম। তো যদিও দেখতে লম্বা, যাই হোক খেতে কিন্তু একদম দেশি টেস্ট। তো এখানে আমরা আসলে চলে আসলাম, আমি বেশি ভিডিও করতে পারিনি যেহেতু এক হাত দিয়ে শপিং করতে হচ্ছিল আর এক হাত দিয়ে ভিডিও।
তো এগুলো গুছাতে গুছাতে আমার দেখা যাবে যে প্রায় আরও 2 দিন চলে যাবে। এখানে হচ্ছে সন্ধ্যাও ঘনিয়ে এসেছে, এখন হচ্ছে নামাজ পড়ে তারপর হচ্ছে আবারও সন্ধ্যার কিছু টুকটাক করা ছিল, তো ওগুলো করব। তো ভাবলাম যে যেহেতু বাচ্চাদের স্কুলের জন্য টিফিন কি দিব, তো ভাবলাম যে কয়েকটা মাফিন বানিয়ে নিই। তো যখনই আসবো কাজ করতে তো আমার বাচ্চারা চলে আসবে, তো আমি ওদেরকে দিয়ে করাই, মানে সময়টা যাতে কেটে যায় আর কি। তো এখানে হচ্ছে আমি ওভেনে দিয়ে আমার বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো ওভেন থেকে বের করে আমি বক্সে ভরে রেখে দিব একদম ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। তো ভাবলাম যে যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে, তো এখানে হচ্ছে আমি 2 ধরনের ডাল নিয়েছি, ডালের পাকোড়া বানাবো। আর এই ফুড প্রসেসরটাতে হচ্ছে পেঁয়াজুর ডাল ব্লেন্ড করলে অনেক বেশি টেস্টি হয়, একদম ক্রিস্পি হয়, অনেক বেশি স্মুথ হয় না, যার জন্য দেখা যায় যে যখন পেঁয়াজগুলো ভাজা হয় তো একটু একটু আস্ত থাকে, যার জন্য খুবই ক্রিস্পি হয়। তো আমি হচ্ছে প্রায় এটাতেই করি, ফুড প্রসেসরই। আগে হচ্ছে ব্লেন্ডারে করতাম, তো এখন হচ্ছে মনে হয় যে এটাতে খুব বেশি ভালো হয়, যার জন্য এটাতেই করি। একদম দেশি যে বাজারের পেঁয়াজগুলো আমরা কিনে নিয়ে আসতাম ওই রকমই লাগে। আসলে এখানে ডালগুলো বেশি স্মুথ করে নিলে দেখা যায় যে পেঁয়াজও ভালো হয় না, যার জন্য এভাবেই করি। তো মনে হয় আপনারাও এভাবেই করেন। তো যারা এভাবে করেন কমেন্ট করে জানাবেন কে কে এভাবে করতে পছন্দ করেন বা খেতে পছন্দ করেন। এ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, এবং আপনাদের কী ধরনের ব্লগ পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমার ডেইলি ব্লগগুলো। তো জানাবেন কেমন হয়েছে আমার আজকের ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।